আমচুর পাউডার। বিভিন্ন চটপটা রেসিপিতে আমরা প্রায় দেখতে পাই এই আমচুর পাউডারটি অ্যাড করা হয়। কিছু আম দিয়ে কিন্তু খুব সহজেই আমচুর পাউডার বাসায় তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের আজকে আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রায় যে কোনো রেসিপিতে আমচুর পাউডার আমার দরকার পড়ে, কিন্তু পাশের কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আমি আমচুর পাউডারটা পাই না। তাই ভাবছি ঘরে আমচুর পাউডারটা আমি তৈরি করে রাখি, আর একবার তৈরি করলে প্রায় 2 বছরের মতো ভালো থাকে। আর যে কোনো রেসিপিতে এই আমচুর পাউডারটি অ্যাড করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি আমচুর পাউডার। আমের বিভিন্ন রেসিপি তৈরি করার জন্য আমি বেশ কিছু আম কিনে রেখেছিলাম কয়েকদিন আগেই। তো কাঁচা আম কিনেছিলাম, এরই মধ্যে কিছু আম পেকে গিয়েছে। তো আমি কেটে কেটে যে আমগুলো অল্প কাঁচার মতো পেয়েছি তা থেকে প্রায় বড় বড় 2 কাপের মতো আম কুড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটি সালাদের মেশিন দিয়ে আমগুলো কুড়িয়ে নিয়েছি। আচ্ছা, তো প্রায় 2 কাপের মতো এখানে আম রয়েছে। আমি প্রায় 1 টেবিল চামচ লবণ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এরপরে মাখিয়ে নেওয়া আমগুলোকে একটু নিংড়ে নিচ্ছি। নিংড়ে রসগুলো বের করে আরেকটি পাত্রে রেখে দিচ্ছি নিংড়ানো আমগুলো। যতটুকু সম্ভব একটু চিপে চিপে রসগুলো বের করে নিতে হবে আম থেকে। আচ্ছা, আর অবশিষ্ট যে আমের রসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু চিনি দিয়ে মিশিয়ে, মশলা মিশিয়ে আমের শরবত তৈরি করা যায়। একটি ডালাতে বিছিয়ে দিলাম ভালোভাবে। এবার আর কিছু করতে হবে না, সিম্পল শুধু রোদে শুকাতে হবে। তো একটু ভালোভাবে রোদে শুকাতে হবে, এই ধরুন 3 থেকে 4 দিনের মতো। তো আমি যতটুকু পেরেছি রোদ লাগিয়েছি। আর কেননা রোদ বৃষ্টির খেলা চলছিল বেশ কদিন ধরে, রোদ থাকলে আমি শুকোতে দিচ্ছি, আর বৃষ্টি আসলেই ভিতরে ঢুকিয়ে নিচ্ছি ডালাটা। তো এমন করে প্রায় 5 দিনের মতো সময় নিয়েছে এই আমগুলো শুকিয়ে যেতে। এই যে দেখুন, শুকিয়ে কুড়মুড়ি হয়ে গেছে। এবার একটি গ্রাইন্ডারের জারে এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, এই যে দেখুন আমচুর পাউডার তৈরি। তো একটু চেলে নিলে ভালো হয়, আমি পরে চেলে নিব। এই পাউডারগুলো প্রায় 2 বছরের মতো স্টোর করে রাখতে পারেন। তো যে কোনো এয়ারটাইট জারে ঢুকিয়ে রাখলে কিন্তু যে কোনো সময় এই আমচুর পাউডারটি যে কোনো কাজে ইউজ করতে পারেন। তো রিসেন্টলি আমি জলজিরা পাউডার বানিয়েছি, সেখানেও এই আমচুর পাউডার কিন্তু লাগে। আমচুর পাউডার না থাকার কারণে আমি বিভিন্ন রেসিপি কিন্তু ট্রাই করতে পারছিলাম না। তো আজ এভাবে তৈরি করাতে ইজিভাবে যে কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আমার ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে যেতে একদম ভুলবেন না। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।